আজকে বারুইপুর এরিয়ার মধ্যে 4.5 কাঠা জমির ওপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো এবং এই বাড়ির এক্সাক্ট লোকেশন হলো কল্যাণপুর। স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে বারুইপুর এরিয়ার মধ্যে 4.5 কাঠা জমির ওপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো এবং এই বাড়ির এক্সাক্ট লোকেশন হলো কল্যাণপুর। মানে বারুইপুরের একদম পরের স্টেশন হলো কল্যাণপুর। কল্যাণপুর স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন। আর বারুইপুর থেকে কিন্তু জাস্ট 3 কিলোমিটারের মধ্যে আছে এই বাড়িটা। আর এই 3 কিলোমিটারের মধ্যে মানে এই বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু স্কুল, কলেজ, হসপিটাল, বাজার এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। আর বাড়ি থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা সেন্ট মেরি যে ইংলিশ মিডিয়াম স্কুলটি আছে সেটাও পাচ্ছেন। আর কল্যাণপুর স্টেশনে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে সাউথ সেকশনে ডায়মন্ড হারবার ট্রেনে করে আসতে হবে। আর বারুইপুরের একদম পরের স্টেশন হলো কল্যাণপুর। আর কল্যাণপুর স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এই বাড়িটা। তো এখন আমরা বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। এই হলো বাড়িতে, দেখুন বাড়িটার একদম ফ্রন্ট সাইড এটা। তো তার আগে রাস্তাটা দেখিয়ে দিই। এটা হলো টোটাল 22 ফিট চওড়া রাস্তা। ইভেন বাড়ির মধ্যে কিন্তু 4 হুইলার পার্কিং এরও জায়গা আছে। আর এই যে রাস্তাটা দেখাচ্ছে, এখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা কল্যাণপুর রেল স্টেশন পেয়ে যাবেন। আর আমার লেফট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গেলে আপনারা বারুইপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা বারুইপুর জেল ওই দিকটাতেও যেতে পারবেন। আর এটা হলো বাড়িটার একদম মেন এন্ট্রান্স। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাড়িটা কিন্তু পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা আছে। মানে বাড়ি ছাড়াও কিন্তু অনেকটা পোর্শন রেখে পুরোটাকেই পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর এটা হলো বাড়িটার একদম মেন এন্ট্রান্স। এন্ট্রান্সেই দেখুন এখানে একটা লোহার গেট আছে। দেন ঢুকেই ফ্রন্টে এই বাড়িটা। তো তার আগে আশেপাশের জায়গাটা দেখিয়ে দিই। ঢুকেই দেখুন এই সাইড গুলোতে অনেকটাই জায়গা আছে। আপনারা চাইলে এখানে নিজেদের ফুলের বাগান করতে পারবেন বা কোনো ধরনের গাছও বসিয়ে নিতে পারবেন। তো দেখুন আশেপাশে মানে একদম এন্ট্রান্স দিয়ে ঢুকেও কিন্তু দু সাইডে অনেকটাই সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, বাড়িটার একদম অপোজিটে কিন্তু আপনারা এখানে একটা শিব মন্দিরও পেয়ে যাচ্ছেন। একদম মানে আপনারা নিজেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান বা যে কোনো কমিউনিটির মানুষেরা এখানে বসবাস করে। তো আপনাদের কিন্তু নিতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। মানে এখানে কিন্তু যে কোনো কমিউনিটির আপনারা নিতে পারবেন। তো ওখান দিয়ে এসে একদম ফ্রন্টে দেখুন এটা হলো বাড়িটার মেন এন্ট্রান্স। আর এই যে বাড়িটা আমি দেখাচ্ছি, বাড়িটা কিন্তু পুরোটাই মার্বেলসে আছে। তো বাড়িটা হলো এটা আর একটা মেন এন্ট্রান্স। এন্ট্রান্সেই দেখুন এখানে একটা লোহার গেট আছে। আর যেহেতু বললাম পুরো বাড়িটাই কিন্তু মার্বেলসের আছে। তো ঢুকেই ফ্রন্টে এই যে পোর্শনটা দেখুন, এখানে একটা লম্বা বারান্দা পেয়ে যাচ্ছেন। বেশ অনেকটাই লং আছে একদম পুরোটাই। দেন এখান থেকে এসে ফ্রন্টে আরো একটা কলাপসেবল গেটও পেয়ে যাচ্ছেন। মানে কতগুলো লক আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। মেন এন্ট্রান্স পেলেন, তারপর এখানে আরো একটা গেট আছে। তাছাড়াও কিন্তু এখানে একটা লম্বা বারান্দা পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা লম্বা বারান্দা আছে। দেন ওখান দিয়ে এসে এখানে আরো একটা মেন এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন, কলাপসেবল গেট। তারপর ঢুকে কিন্তু এখানে মোটা কাঠের দরজা পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে কিন্তু লকও লাগানো আছে। ঢুকে এই যে পোর্শনটা দেখাচ্ছে, এটাকে ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস করে নিতে পারবেন। দেখুন ফ্রন্টে কিন্তু ওপেন কিচেন আছে। এখানে সেলফও করা আছে, একদম কিন্তু মার্বেলস দিয়ে সেলফ করা। সিঙ্কও বসানো আছে দেখুন। আর ফ্রন্টে একটা জানালাও পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এটাকে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। বড় বড় অনেকগুলো উইন্ডো আছে। তো কিচেন যেহেতু ফ্রন্টে, এখানে আপনারা ডাইনিং প্লেসও করে নিতে পারবেন। দেন ওখান দিয়ে এসে লেফট সাইডে সিঁড়ি। তারপর এই রুমটা দেখিয়ে দিই। এই রুমটা জাস্ট দেখুন কতটা বড়। আর গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা দেখুন পুরোটাই কিন্তু স্কোয়ার আকারে আছে। আর রুমের মধ্যে দুটো বড় বড় জানালা পেয়ে যাচ্ছেন। আর এই বাড়ির মধ্যে যে সমস্ত জানালা দরজাগুলো আছে সমস্ত কিন্তু একদম কাঠের আছে। তো এই যে রুমটা আমি দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 14x16। মানে নিজেরাই বুঝতে পারছেন জাস্ট কতটা বড়। রুমের মধ্যে কিন্তু আপনারা বেড, সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসিয়ে নিতে পারবেন এবং অনেকটা পোর্শন কিন্তু আপনারা ফাঁকাও পেয়ে যাবেন, যেহেতু অনেকটাই বড় আছে মেজারমেন্টটা। দেন ওখান দিয়ে এসে ফ্রন্টে আপনারা কিন্তু দুটো, এখানে দেখুন পরপর দুটো ওয়াশরুম আছে। আর এই যে
রুমটা আমি দেখাচ্ছি। এখানটায় দেখুন ফ্রন্টে কিন্তু আপনাদের এখানে ওয়াশিং মেশিনও বসাতে পারবেন, ট্যাপ শাওয়ারের পয়েন্টও করা আছে। আর তার পাশে এখানে আরো একটা ওয়াশরুম আছে, এখানে কোমোড বসানো আছে, বেসিনও করা আছে। আর এই দুটো ওয়াশরুমের উপরে দেখুন লফটও করা আছে, তো এটাকে আপনারা ছোটখাটো স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন। আর ওখান দিয়ে এসে এদিকে দেখুন আরো একটা ছোট বারান্দা টাইপের পেয়ে যাচ্ছেন, মানে বেশ অনেকটাই লং আছে। আর এটা হলো বাড়ির একদম পিছনের সাইডটা। পিছনের সাইডটাতেও দেখুন মানে টোটাল 4.5 কাঠা জমির উপর যেহেতু এই বাড়িটা আছে, নিজেরাই দেখতে পাচ্ছেন বাড়ি ছাড়াও কিন্তু ফ্রন্টে অনেকটা পোর্শন আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া পিছনেও কিন্তু অনেকটা পোর্শন ফাঁকা আছে। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের গাছ বসাতে পারবেন, বা ছোটখাটো যে কোনো গেট টুগেদার, ফ্যামিলি পিকনিক, সেগুলো এখানে অর্গানাইজ করতে পারবেন। তো এখন আমরা বাড়িটির ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো উঠেই এই সাইডেরটা আগে দেখিয়ে দিই। এখানে দেখুন একটা অনেক বড় ব্যালকনি আছে, পুরোটাই কিন্তু ওপেন আছে। দেখুন পুরো দেয়ালটাতে ডিজাইন করা, পুরোটাতেই কিন্তু রেলিং দেওয়া আছে। এখান থেকে আপনারা ফ্রন্ট সাইডটাও দেখতে পাচ্ছেন, যেহেতু একদম রোডের পাশেই বেশ অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে। দেন ওখান দিয়ে এসে লেফট সাইডে রুমটা দেখিয়ে দিই। এই রুমটা দেখুন, নিচে যে রুমটা দেখালাম 14x16, তো এই রুমটাও কিন্তু একদম সেম মেজারমেন্টে আছে। মানে নিচে উপরে দুটো জায়গাতেই কিন্তু দেখুন বড় বড় রুম পেয়ে যাচ্ছেন। আর তার উপর দেখুন বাড়িটা কিন্তু একদম রং করা আছে, মানে আপনারা যখন নেবেন কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। পুরো বাড়িটাতে মার্বেলস দেওয়া, প্লাস কিন্তু নতুন ভাবে রঙও করা। এবং এই রুমের একদম অপোজিটে এখানে আরো একটা রুম আছে। এই রুমটা জাস্ট দেখুন, এই রুমের মধ্যেও কিন্তু দুটো বড় বড় জানালা পেয়ে যাচ্ছেন। মানে মোটামুটি প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু বড় বড় জানালা আছে। তাছাড়াও কিন্তু রুমগুলো বেশ অনেকটাই বড় বড়। দেন ওখান দিয়ে এসে এখানে কিচেন আছে। দেখুন পুরো দেয়ালটাতেই টাইলস দেওয়া, মার্বেলস দিয়ে সেলফ করা। আপনারা চাইলে এখানে মডুলার কিচেনও করতে পারবেন। মানে নিচে গ্রাউন্ড ফ্লোরেও একটা কিচেন পেয়ে যাচ্ছেন এবং ফার্স্ট ফ্লোরেও আরো একটা কিচেন পেয়ে যাচ্ছেন। দেন তারপর এখানে একটা ওয়াশরুমও আছে, কমন ওয়াশরুম। পুরো দেয়ালটাতেই দেখুন টাইলস বসানো, কোমোড বসানো আছে, ট্যাপ শাওয়ার, জলের পয়েন্ট, গিজার পয়েন্ট সমস্ত কিছু কিন্তু অলরেডি করাই আছে। দেন একদিকে একটা লম্বা বারান্দা আছে। তো চলুন উপরে যাওয়া যাক। তো এখন আমরা এই বিল্ডিং এর ছাদে চলে এসেছি এই বাড়িটার। তো এখান দিয়ে উঠেই একদম লেফট সাইডে দেখুন এখানে এখানে জলের পয়েন্ট করা আছে, তো আপনারাও এটাকে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন। দেন ওখান দিয়ে এসে পুরো ছাদটাকেই আছে দেখুন, এই বাড়ির মানে পুরো বাড়িটা জুড়ে আছে এই ছাদটা। যাই সাইডে পুরোটাতেই দেখুন রেলিং করা আছে, আর ছাদেও কিন্তু রং করা আছে। মানে আপনারা যখন বাড়িটা নেবেন আলাদাভাবে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। আর ছাদটা যেহেতু অনেকটাই বড়, এখানে কিন্তু আপনারা যে কোনো ফ্যামিলি পিকনিক বা গেট টুগেদারও করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা ছাদে ফুলের বাগানও করতে পারবেন। এখান থেকে আশেপাশের ভিউটা দেখুন। আর এই যে বাড়ির মধ্যে যে এক্সট্রা জায়গাটা আছে, এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের গাছও বসাতে পারবেন, যে কোনো বাগানও করে নিতে পারবেন। তো এই যে 4.5 কাঠা জমির ওপরে এই যে দোতলা বাড়িটি আমি আপনাদেরকে দেখালাম, এই বাড়িটির প্রাইস জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। আর কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।